হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব অ্যাট্রিবিউট সিলেক্টর। অ্যাট্রিবিউট সিলেক্টর অ্যাট্রিবিউট সিলেক্টর আমরা কিভাবে ইউজ করব, সিলেক্ট করব, তাতে সিএসএস অ্যাপ্লাই করব। তো আমরা সব এই চারটে দেখে নিলাম, আর লাস্ট অ্যাট্রিবিউট সিলেক্টর। চলো দেখে নিই। ফোল্ডারটা ওপেন করে নেব ভিএস কোডে এবং এটা রান করে নেব। এখান থেকে রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। রান হয়ে গেছে। এখন আমরা এখানে একটা কি ট্যাগ ইউজ করব। তো ফার্স্ট অ্যাট্রিবিউটটা একবার রিভাইজ করে নিই। অ্যাট্রিবিউট আমরা অলরেডি দেখেছি, তবুও আরেকবার রিভাইজ করি। হ্যালো এভরিওয়ান, এই এলিমেন্টের অ্যাট্রিবিউট আমরা এই জায়গাটা লিখি, ঠিক ফার্স্ট ট্যাগটার লাস্ট সেকেন্ড অ্যাঙ্গেলটার মধ্যে। এখানে আমরা লিখি টাইটেল হাই সৌরভ। এবার যখন আমরা হোভার করবো টুল টিপের মতো ডিফারেন্ট ডিফারেন্ট যখন যেটা অ্যাট্রিবিউট প্রয়োজন হয় ইউজ করা হয়। তো এবার আমরা এখানে অ্যাঙ্কার ট্যাগ ইউজ করবো, এ ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা লিখবো ও google.com। এবার এখানে আমরা অ্যাট্রিবিউটটা পাস করব, হাইপার রেফারেন্স, হাইপারটেক্সট রেফারেন্স, href। https clone plus dot। আর আমরা এখানে ক্লিক করব, ডাইরেক্ট এখান থেকে আমরা গুগলের ওয়েবসাইটে চলে এলাম, গুগলের পেজটায়। এবার এটা আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করছি নেক্সট পেজে অন করার জন্য। টার্গেট ব্ল্যাঙ্ক, এটা ইউজ করবে, এটার জন্য নেক্সট পেজ চলে যাবে, নেক্সট পেজ অন হবে, তো এই জন্য টার্গেট ইউজ করবে। তো এখানে তিনটা অ্যাক্টিভিটি ইউজ করলাম, একটা অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউট, এখানে অ্যাট্রিবিউট। এবার আমরা অ্যাট্রিবিউটকে সিলেক্ট করে তাতে সিএসএস অ্যাপ্লাই। এখানে টাইপ করব স্টাইল, স্টাইল ট্যাগ, তাতে আমরা লিখবো হার্ড ব্র্যাকেট। হার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে টার্গেট, টার্গেট লিখে নিলাম। টার্গেটের মধ্যে আমরা লিখবো, এবার এখানে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট করে এখানে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন। ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন আমরা টার্গেট করেছি এটাকে। আবার যদি সেম আরেকটা অ্যাঙ্কার আছে, এই ট্যাগ আছে, এই ট্যাগের মধ্যে এক্স ট্যাগের মধ্যে সেম লেখা আছে টার্গেট ব্ল্যাঙ্ক। এখানে চলে এসেছে, সরি, এক্স ওয়াই জেড, এই যে এখানে চলে এসেছে এক্স ওয়াই জেড।
তো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড না কালার করে এটা দেখতে পাচ্ছেন আপনার, এখানে আমরা কালার ইউজ করব, কালারটা ইউজ করব রেড। হ্যাঁ, দুটোতেই অ্যাপ্লাই হচ্ছে। যেখানে এই অ্যাট্রিবিউটটা আমরা সিলেক্ট করেছি টার্গেট, টার্গেট যেখানে আছে সেখানে। তো আমরা অ্যাট্রিবিউট দেখেও, এবার অ্যাট্রিবিউট দুটোকে আলাদা করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, অ্যাট্রিবিউটের সাথে ভ্যালুটাও লিখতে হবে। কখনো কখনো অ্যাট্রিবিউটের ভ্যালুটাতেও কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা এইভাবেতেও বন্ধ করে নিলাম এটা। এখানে আমরা লিখবো এ, এখানে লিখবো টার্গেট, টার্গেটের মধ্যে আমরা লিখবো এই যে পুরো লাইনটা কপি করবো, টার্গেট নেম আর ভ্যালু, অ্যাট্রিবিউট নেম আর ভ্যালু। এবার আমরা ইউজ করবো সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এভাবেও আমরা করতে পারি। বন্ধ করে দিলাম। এখানটা একটু বন্ধ করে দিচ্ছি, এখানে একটা বন্ধ করে দিলাম। দিয়ে এবার এখানে লিখবো কি ট্যাগ, কি ট্যাগের মধ্যে আমরা লিখবো সামার ফ্লাওয়ার, এর একটা অ্যাট্রিবিউট লিখছি। এখানে টাইটেল সামার ফ্লাওয়ার, আর একটা লিখছি এই ট্যাগের মধ্যে টাইটেল মাই ফ্লাওয়ার, লিখে নিলাম। এবার এই দুটো কিভাবে সিলেক্ট করব, অ্যাট্রিবিউট ইউজ করলাম, টাইটেল দিয়ে ইউজ করলাম, পুরো টাইটেল আর ভ্যালু ইউজ করে করলাম। এবার এই কিওয়ার্ড ম্যাচ করে করে করব, এই যে ওয়ার্ড ম্যাচ করে করব, ঠিক আছে? এখানে লিখবো আমরা টাইটেল, টিল্ডা সাইনটা ইউজ করব, ইকুয়াল টু ফ্লাওয়ার, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন। এটা এটাতে লেখা হয়নি, এটাতে আমি লিখে নিই ফ্লাওয়ার। এটাতে কিছু হবে না, কারণ ফ্লাওয়ারটা এই কিওয়ার্ডটাই ম্যাচ করছে শুধু, এই ওয়ার্ডটা ম্যাচ করছে, তো এটাই হবে। তো এটার সাথে হাইফেন আছে, ঠিক আছে? তো যদি আমি চাই দুটোকে ম্যাচ করাতে, তখন এই সিম্বলটা এখান থেকে হটিয়ে একটা স্টার ইউজ করবো, একটা স্টার সিম্বল ইউজ করবো। এই স্টার সিম্বল ইউজ করবো, ও ফ্লাওয়ার কিছু দেখবে না, যেখানে ফ্লাওয়ার আছে ওয়ার্ডের মধ্যে হোক যেখানে হোক। হ্যাঁ, এখানে যদি আর একটা পি ট্যাগ ইউজ করছেন, পি ট্যাগের মধ্যে টাইটেল, সেটাতেও হবে। রিজন হচ্ছে কিওয়ার্ডটা ম্যাচ করেছে, সেটা যেখানে যেখানে হোক ম্যাচ করলেই হলো। ফ্লাওয়ার আছে, এই লেখাটা এখানে যেখানে পাবে স্টার সিম্বলটা অ্যাপ্লাই করে দিবে সিএসএস। তো এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? দেখে নিলাম।
এবার আমরা দেখব, এটা বন্ধ করে দিই, ক্লাস ইউজ করে। এখানে লিখবো টি ট্যাগ, একটা টি ট্যাগ বানাবে, লিখবো এ, এটা এখানে ক্লাস নাম দেব, ক্লাস টপ, তারপরে সেন্ড, টপ এক্স টপ, এটা আমরা সিলেক্ট করব এভাবে, ক্লাস নেম গুলো এইভাবে আমরা সিলেক্ট করব। থার্ড ব্র্যাকেট ক্লাস ইকুয়াল টু টপ, ব্যাকগ্রাউন্ড কালার টপ আছে, টপটা ডাইরেক্ট সিলেক্ট করে টপটা অ্যাপ্লাই করি। বাট আমি চাইছি এখন এখানে এই টপটার মধ্যে হবে, এই টপটার মধ্যে। তার জন্য আমরা এখানে ইউজ করব পাইপ লাইন, পাইপ পাইপ সিম্বল ইউজ করে এই কিওয়ার্ডটা টপ আর এই টপ দুটো ম্যাচ করে নিলাম, ম্যাচ করতেই দুটো চলে গেছে। আর এখন আমি চাইছি এই তিনটের মধ্যে সিএসএস অ্যাপ্লাই করতে। এখানে সিম্পল এভাবে আমরা স্টার সিম্বল ইউজ করব, স্টার সিম্বল ইউজ করে দিলাম। আমরা দেখলাম একটা, দুটো এবং তিনটে, এগুলো হ্যালো ওয়ার্ড ম্যাচ করে করে অ্যাপ্লাই করলাম। এবার আমরা এটা বন্ধ করব। এবার আমরা দেখব ইনপুটের মধ্যে কিভাবে ইউজ করব। এখানে একটা ইনপুট, ইনপুট টাইপ টেক্সট, আর একটা লিখবো এখানে ইনপুট টাইপ বাটন, দিলাম। এবার এই দুটো কিভাবে আমরা সিলেক্ট করব, ইনপুট আর ব্র্যাকেট স্টার্ট, তার মধ্যে টাইপ ইকুয়াল টু টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক, পিঙ্ক হয়ে গেছে। তারপরটাকে আমরা সিলেক্ট করব ইনপুট টাইপ ইকুয়াল টু বাটন, সেকেন্ড ব্র্যাকেট অন ক্লোজ, ব্যাকগ্রাউন্ড লাইট। আমরা দেখে নিলাম কিভাবে অ্যাট্রিবিউট কালার ক্লাস ইউজ করে সিলেক্ট করে সিএসএস অ্যাপ্লাই করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।